যে একজন আলোচককে 16 তারিখ তার থেকে ডেট নিয়ে 17 তারিখ ওয়াজ করানো, এটা মোয়ামেলার খেলাফ কাজ, যেটা আপনারা করেছেন। সুতরাং আগামীকাল 17 তারিখে আমার মাহফিল হচ্ছে নোয়াখালী। আমার ঢাকায় যেতে হবে, রেস্ট নিতে হবে, তারপরে প্রোগ্রাম ধরতে হবে। আপনাদের এই সমস্ত খামখেয়ালিতে আমাদের কষ্ট হয়। আমি এসে 2 ঘন্টার মতো এখানে বসা, এই জন্য মন মেজাজ ওয়াজের আর জায়গায় নাই। সুতরাং আমার মেজাজ যতটুকু হয় আমি ততটুকু আলোচনা করে তারপর বিদায় হব। তবে আমার থেকে আপনারা যদি কিছু নিতে চান, আপনারা স্বতঃস্ফূর্ত জবাব দিয়ে আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন। যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন, জবাব দেন, ওয়াজও হবে ইনশাল্লাহ। ফাঁকে 2-1টা গজল গাওয়ার চেষ্টা করব। আর যদি ঘুমায় থাকেন তো আমি খুব বেশি দুর্বল, আপনারা ঘুমাবেন তো আমি গাড়ি খাদার মধ্যে নিয়ে ফেলানোর ধান্দা করব। হেল্পার যখন ঘুমায়, যাত্রীও যখন ঘুমায়, তখন ড্রাইভার ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এরকম শ্রোতা নিয়ে যখন ওয়াজ হয় তখন ওই ওয়াজও হয় না, যেই শ্রোতা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনে। তা আমি বিশ্বাস করি আপনারা এখানে অনেক জওয়ানরা আছেন, যুবকরা আছেন। যতক্ষণ আমি আছি ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা স্বতঃস্ফূর্ত সিংহের মতো গর্জন দিয়ে থাকবেন। কারণ আপনাদের পাশেই সুন্দরবন। সুন্দরবনে কোনো বিড়াল বসবাস করে না, এখানে সিংহ আর বাঘ বসবাস করে। সুতরাং সুন্দরবনের পাশে থেকে যদি আওয়াজ বিড়ালের মতো হয় আর খোঁচা দিয়ে আওয়াজ বের করা লাগে, তাহলে এই লজ্জা নিয়েই আমার ঢাকায় যেতে হবে। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন, তবে ঘুমিয়ে না, সজাগ হয়ে। রাজি আছেন? আওয়াজ হয় নাই? তাকবীর দেন, নারে তাকবীর। কারা কারা জওয়ান হাত তুলেন তো? যুবক কারা কারা আছেন? এই যে কাকা হাত তুলছেন 2 হাত, কাকা জওয়ান, হাত নামান। এই দুনিয়াতে কেউ নিজেরে বুড়া মনে করে না, সবাই জওয়ান মনে করে নিজেরে। একটা 40 বছরের 45 বছরের মুরব্বী মহিলাকে যদি মার্কেটে যায় আন্টি বলেন, দেখবেন সে মাইন্ড করবে। আন্টি বলছেন কোন দিক থেকে? আমি আপনার আন্টি হই? আমার ভাবসাব দেখেন না, এখনো বিয়ে দেওয়া যাবে? তো দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না, অথচ দুনিয়াতে বুড়া হওয়া লাগবে। দুনিয়াতে সবাই সুস্থ থাকতে চায়, কিন্তু অসুস্থতা আসবেই। দুনিয়াতে সবাই বাঁচতে চায়, কিন্তু মরতে তাকে হবে। আজকের মাহফিলে জওয়ান আর মুরব্বী কারা আমি একটু বাছাই করে দিচ্ছি। কারা কারা বিবাহিত আছেন তারা হাতটা তোলেন। বিবাহিত কারা? আমি আছি, টেনশন নেই। এই যে হাত যারা তুলছেন এরা সবাই বুড়া। এরা সবাই কি বুড়া? মানে বিয়ে যারা করেছেন এরাই কি বুড়া। আর জওয়ান যারা যারা এরা হচ্ছে অবিবাহিত যারা, তারা। তো আমি প্রথমে তাকবীর দেব, যারা আমার কাতারে আছেন বিবাহিত এরা আল্লাহু আকবার দিবেন। এরপরে তাকবীর দেব যারা জওয়ান আছে অবিবাহিত এরা আল্লাহু আকবার দিবে। দেখবো আজকের মাহফিলে বুড়াদের আওয়াজ বেশি না জওয়ানদের আওয়াজ বেশি। ঠিক আছে? কথাও কয় না, মাতেও না, আসেন। হ্যাঁ ঠিক আছে, আসলে হবে। আওয়াজ দেন, মুরব্বীরা তৈয়ার? নারে তাকবীর। পোলাপানের আওয়াজও আসতেছে। বাচ্চা কাচ্চার কোনো খেলা এখানে নাই, শুধু বিবাহিত যারা তারা দিবে। নারে তাকবীর। কাকা দাঁড়ায় গেছে সোজা। মানে এই বয়সে যে এত স্কো আছে, উনার বয়সে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না কাকা? বুড়া বয়সে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এখন জওয়ান যারা আছে অবিবাহিত এরা হাত তুলুক। কারা কারা বিয়ে করে নাই? গরিব মিসকিন এতিম ফকির। আল্লাহু আকবার। বিয়ে করে নাকি? আল্লাহু আকবার। আবার আওয়াজ নাই, একজন কইছে বাকিগুলো ঘুমায়। অন্য জায়গায় হইলে খালি যদি বলতাম জওয়ান কারা কারা অবিবাহিত হাত তুলেন, এরা লাভ দিয়া তারা তাকবীর দেওয়া শুরু করে। আর এটা আল্লাহু আকবার, আসি হুজুর আসি, কই এটা বুঝেই না। তাকবীর হবে আমার চাইতে 3 ডাবল আওয়াজ বেশি দিয়া। লিল্লাহে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান
ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে জোরে কার গোলাম? আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করুক, বলেন আমিন। আজকের এই মজমায় ঈদ পরবর্তী একটা পুনর্মিলনী অনুষ্ঠান, কি বলেন আপনারা? গরমের দিনে একসময় প্রোগ্রাম হতো না, এখন আলহামদুলিল্লাহ গরমের দিনেও মানুষ শীত গরম কোনো তোয়াক্কা করে না, দিনই আলোচনা শোনার জন্য চলে আসে। এটা যেরকম ভালো দিক,